তৃণমূল পঞ্চায়েতের সদস্য অসীম রাউতের গ্রেপ্তারের দাবিতে এবার আগুন জ্বালিয়ে বিক্ষোভ সেখানে গ্রামবাসীদের। অভিযুক্ত সদস্যের বাড়িতে গিয়ে এবার বিক্ষোভ দেখানোর পাশাপাশি গেটের তালা ভেঙে ঢোকার চেষ্টা অভিযোগের উঠছে। এই অভিযোগগুলি নিয়েই একাধিক কিন্তু সাধারণ নাগরিকদের উপচে পড়া ভিড়। আপনারা দেখছেন মহিলা থেকে শুরু করে সেখানে সাধারণ নাগরিকরা তারা পথে নেমেছেন, টায়ার জ্বালিয়ে সেখানে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। পলাতক তৃণমূলের পঞ্চায়েত সদস্য অসীম রাউত তাকে গ্রেফতারের দাবিতেই তাদের এই বিক্ষোভ। এই নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, যেখানে হিঙ্গলগঞ্জে তৃণমূল নেতার গ্রেফতারির দাবি, অসীম রাউতের গ্রেফতারির দাবি, তার বিরুদ্ধে একাধিক কি অভিযোগ উঠে আসছে? দেখো শেষে যেটা তোমাকে জানিয়ে রাখবো, আজ প্রথম নয় যে মেম্বারের যে পদত্যাগ এবং তার দুর্নীতি গ্রেফতারের দাবিতে একাধিকভাবে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে গ্রামের মানুষ। অর্থাৎ এর আগে কিন্তু গতকালকে যেমন সন্দেশস্থলীতে কিন্তু বিক্ষোভ দেখিয়েছে তৃণমূলের মেম্বার তাদের গ্রেফতার করার উদ্দেশ্যে তাদেরকে বিক্ষোভ দেখায় মহিলারা। তার পাশাপাশি আজও কিন্তু ব্যতিক্রম ঘটেনি। আজও কিন্তু যে হিঙ্গলগঞ্জের দুলতুলি গ্রাম পঞ্চায়েতের 107 নম্বর বুথে অসীম রাউত যে তৃণমূলের যে মেম্বার, তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে কিন্তু গ্রামের মহিলা সহ পুলিশ সহ তারা কিন্তু ভিড় জমেছিল এবং বিক্ষিপ্ত ঘটনা তার বাড়ির সামনে। অর্থাৎ তার বাড়িতে তালা দেওয়া, বাড়িতে ডাকাডাকির পরেও কিন্তু যতক্ষণ বাড়ি থেকে না বার হচ্ছে ততক্ষণ গেটে পাঁচিল করে তালা দেওয়া, সেই তালা ভাঙতে দেখা যায় ইট দিয়ে এবং লোহার রড দিয়ে। যদিও তারা তালা ভেঙে ভিতরে প্রবেশ করেনি, তারপরে অবশ্যই ডাকাডাকি করে তালা না ভাঙতে পেরে অবশ্যই কিন্তু রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ দেখা থাকে। এটি অবিলম্বে তাকে 100 দিনের কাজের টাকা তসরুপ, অন্যদিকে আমফান বোলপুরের যে সমস্ত ত্রাণের মাল ছিল সেই সমস্ত মাল মানুষকে না দেওয়া এবং আবার জন্য ঘরের টাকা দুর্নীতি, কাটমানি সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছে এই মেম্বারের বিরুদ্ধে। তারা সরব হয়েছেন যে ছাপ্পা বোর্ডের চিঠি তারা মেম্বার হয়েছেন, তা অতএব তাদেরকে ইতিমধ্যে পদত্যাগ করতে হবে এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে এই একই দাবিতে, অর্থাৎ একদিকে তার পদত্যাগ অন্যদিকে গ্রেপ্তার, এই সমস্ত দাবি তুলে রীতিমতো তারা কিন্তু সরব হয়েছেন। গ্রামের মানুষ তারা কিন্তু প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন। এই নিয়ে ঘটনাস্থলে কিন্তু পৌঁছে কিন্তু পুলিশ জিনিসটা খতিয়ে দেখছেন এবং তদন্ত প্রক্রিয়া চালু করেছেন। তার পাশাপাশি যদিও বিক্ষোভ স্বাভাবিক হয় পরবর্তীতে, ইতিমধ্যে কিন্তু তাকে গ্রেপ্তারের দাবি এখন দেখার বিষয় প্রশাসন তাই গ্রেপ্তার করলো না কি হলো। ইতিমধ্যে সম্ভবত গেটে যেহেতু বাইরে তালা দেওয়া, সেই ক্ষেত্রে যেটা বলা যাচ্ছে, অনুমান করা হচ্ছে সেই তৃণমূলের মেম্বার হয়তো বাড়িতে নেই, যার কারণে প্রতিবাদ বিক্ষোভ কিন্তু বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে রীতিমতো তারা বিক্ষোভ দেখায় এবং গ্রেপ্তারের দাবি তোলেন এবং তার পদত্যাগের দাবি তোলেন। এই দাবির পরিপ্রেক্ষিতে বিক্ষোভ সৃষ্টি এবং বিক্ষিপ্ত ঘটনা ঘটে। অর্থাৎ বিক্ষিপ্ত যেটা মহিলা সমর্থক ছিল গ্রামের মহিলা মানুষ, সাধারণ মানুষ, মহিলা ছিল এবং পুরুষ ছিল, তারা কিন্তু বারংবার প্রতিবাদ করছে এবং সেই বিক্ষোভের ছবি কিন্তু তোলপাড় হতে শুরু করে সেই মেম্বারের বাড়ির সামনে। সেই ছবি উঠে আসছে হিঙ্গলগঞ্জ থেকে। সিরাজুল, সেই ছবি তো উঠে আসছে আমরা দেখছি, কিন্তু প্রশাসন পরবর্তীতে কি পদক্ষেপ নেবে জানিয়েছে? সেই নিয়ে যে একাধিক দাবি রয়েছে অসীম রাউতকে গ্রেফতারির দাবি। দেখো শেষ যেটা তো আমাকে জানিয়ে রাখবো, বিভিন্ন দিকে একের পর এক বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভের পরপরই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় একদিকে প্রধান অন্যদিকে মেম্বার তারা কিন্তু একের পর এক গ্রেপ্তার হচ্ছে। এখন দেখার বিষয় এই গ্রামবাসীদের যে বিক্ষোভ এবং তাদের যে দাবি, সেই দাবি প্রশাসন পূরণ করতে পারে কিনা, তাকে গ্রেপ্তার করতে পারে কিনা। যদিও এখন প্রশাসন সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে যে এখন পরবর্তীতে ধাপে কি যিনি উঠে আসে, অর্থাৎ তাকে গ্রেপ্তার করা হয় না কি পদক্ষেপ নেই প্রশাসন, সেদিকটা আমাদেরকে জানানো থাকবে। পরবর্তী সময় সেটা জানা যাবে। ধন্যবাদ সিরাজুল। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ, বিক্ষোভ গ্রামবাসীদের। হিঙ্গলগঞ্জে এবার তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। সেখানে সাধারণ জনতা উত্তেজিত, ক্ষোভ তাদের মধ্যে একেবারেই স্পষ্ট। পলাতক তৃণমূল পঞ্চায়েতের সদস্য অসীম রাউত তাকে গ্রেফতারের দাবিতেই এবার বিক্ষোভে সেখানে সাধারণ মানুষ। আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছে। আমার স্বামী কর্মী, বিজেপি কর্মী, এটাই আমার অপরাধ। আমার স্বামীকে তুলে আনার জন্য অসীম রাউতের গুন্ডা বাহিনী 15 থেকে 20 জন 30 জন পাঠায়। এবার রাত্রে 1টার সময় আমার বাড়িতে ঢোকে। আমি তাদের বলি যে আমার স্বামী বাড়ি নেই। 2 মাস 3 মাস আমার স্বামীরা ঘর ছাড়া করে রেখেছে। আমার 9 মাস আমি প্রেগনেন্ট ছিলাম। আমার বলা সত্ত্বেও আমার ছাড়িনি, বলে না তুই তালা খোল, নাহলে তোর ঘর বাড়ি সব ভেঙে দেবো। আমি যখন খুলি তখন অস্ত্র নিয়ে বাসুকরণ, গটু দাস, এরকম আরো ছিল, মলয় পাত্র, এরা ছিল। এরা থেকে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে আমার ঘরে ঢুকে পুরো ঘর দেখে, আমাকে লাথি মারে, আমার ফেলে দেয় বা আমার উপরে প্রচুর অত্যাচার করে সেই দিন রাত্রেবেলা। রাস্তা থেকে শুরু করে মানুষের ঘর ভাঙা, অত্যাচার, এমনকি মহিলাদের রেপ করারও হুমকি দিয়েছে দিনের পর দিন। কাটমানি, ঘরের টাকা, চোর,
অসভ্য হারমাত বাহিনীদের ছিল তার লিডার, তার ঘরে ছিল তার সমস্ত রকম বাহিনীর শেল্টার। সেই জন্য আমরা অসীম রাউতকে কোনো কারণে ছাড়বো না। অসীম রাউতের সমস্ত টাকার খেসারত দিতে হবে। যে সমস্ত মানুষের ঘর ভেঙেছে, যাদের মায়ের মৃত্যুর জন্য দায়ী, সে সমস্ত মানুষ এসেছে আজকের অসীম রাউতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে। অবিলম্বে হয় সরকার পক্ষকে সিবিআই দাবি করি আমরা, সরকার পক্ষ দেখুক, সিবিআই তদন্ত রাখাক। আর যে সমস্ত পুলিশ এই অসীম রাউতের সঙ্গে অঘটনের সঙ্গে জড়িত, তাদেরকেও আমরা ছাড়বো না। এই জন্য অসীম রাউত ইমিডিয়েটলি এর সরকারি ব্যবস্থা নিক।